উনি করেছেন তখন আমি ছোট। এটা আমার খুব মানে উনার এই তখনকার দিনে এই জিনিসটা আসলে এত ডিটেইলস মহিলাদেরকে নিয়ে কেউ ভাবতো না যেটা উনি ভেবেছিলেন। উনার প্রতিটা জিনিসই তো অতুলনীয়, কিন্তু সেইটার কথা আমার মনে পড়ে যখন অনেকে মেয়েরা আছে যারা পড়ালেখা করতে পারতো না বা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। উনার এই উপবৃত্তি প্রথম উনি করেছিল, আপনারা হয়তো জানেন। এই উপবৃত্তির পরে মেয়েরা অনেক ইন্সপায়ার হয়েছে, অনেক বাবা মারা তাদেরকে পড়তে পাঠিয়েছিল। তখন তো অর্থনৈতিক অবস্থা ওরকম ভালো ছিল না সবার। ঠিক আছে? পার্থক্য আসলে আপনি, আমার মনে হয় না যে শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার কোনো তুলনা। খালেদা জিয়া অতুলনীয়। উনি, খালেদা জিয়া যে সহ্য করেছেন, যে ধৈর্য ধরেছেন, এটা উনি বলে পেরেছেন। অন্য কোনো কারো পক্ষে সম্ভব ছিল না। যে অত্যাচারিত উনি হয়েছেন, আমরা দেখেছি, আমরা বাসা থেকে বসে ছটফট করেছি উনার এই এতে। তা আমরা কিছু করতে পারিনি, কিন্তু আমরা দোয়া করেছি উনার জন্য সবসময়। আল্লাহ যেন উনাকে সম্মানে বের করে নিয়ে আসে, সেটাই হয়েছে। হয়তো আমরা কিছু করতে পারিনি, আমাদের দোয়াটার জন্য দোয়া করেছি বাসায় বসে। সেই দোয়াটা আজকে যে যখন দেখতেছি উনি যেই সম্মানের সাথে চলে গেলেন, এটা আসলে কারো মানে এটা শেখ হাসিনা বলেন কেউ পাবে না। এই যে উনার এই যে উনি যেই সম্মানটা পেয়েছেন, আপনারা গতকালকে দেখেছেন, আমরা অনেক দূর থেকে উনাকে আসতে চেয়েও আসতে পারিনি। কেন এটা কি কখনো হইতে হবে বলেন? যে যতই হোক উনার প্রতি যে ফিলিংসটা, যে অনুভূতিটা, আমার মনে হয় না যে অন্য কারো হবে। না, না, আমার কাছে মনে হয় না। যেহেতু আমি বসুন্ধরায় থাকি, অ্যাপোলোর সাথেই আমার বাসা। সো আমি প্রতিদিনই ওখানে যাই, মানে প্রতিদিন এক ঘুরা দিতাম। আমার কাছে মনে হয় না এটা। এটা আসলে জনগণ অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। এখান থেকে আমাদেরকে শিক্ষা দেয় মেয়েদেরকে, মানে মনে করতে হবে সবসময় মেয়েরা সবকিছুই পারে, শুধু ইচ্ছাটা স্ট্রং করতে হবে। যদি আমরা নিজেরা শক্তিশালী হই, স্ট্রং হয়ে, আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো, এবং আমরা খালেদা জিয়াকে দেখে এই জিনিসটা ইন্সপায়ার হব। আমি এটা মনে করি। আর কিছু বলার? থ্যাংক ইউ।